মুহররম মাস, হৃদয় ভাঙার মাস, ঈমানকে তাজা করার মাস। হযরতে হুসাইন আমাদের প্রাণের মানুষ, আমাদের ঈমান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস। শুহাদায়ে কারবালার মাধ্যমে ঈমান জিন্দা হওয়ার মাসে মুহররমের দ্বিতীয় জুমায় আমরা আসতে পারলাম, বলি আলহামদুলিল্লাহ। কবি ইকবাল বলেছেন, ঈমান ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। প্রত্যেকটা কারবালার ঘটনার পরে ঈমান মুছে গেছে, ইসলাম মুছে গেছে এমন না। প্রত্যেকটা রক্তক্ষয়ী ঘটনার পরে ইসলাম নিভে গেছে এমন না। প্রত্যেকটা ইসলামের উপরে যত জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার আসছে, কখনো ইসলাম দমে যায় নাই, বরং প্রত্যেকটা কারবালার ঘটনার পরে, প্রত্যেকটা ধমন পীড়নের পরে ইসলাম আরো জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মুহররম মাস মুসলিম জাগরণের মাস। কবি ফররুখ সুন্দরভাবে বলছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। পাঞ্জেরি বলতে এখানে কবি ফররুখ মুসলিম জাগরণের অগ্রদূত কবি ফররুখ বুঝাইতে চেয়েছেন, মুসলিমদের লিডার যারা, মুসলিমদের যারা নেতৃত্ব দেন। পাঞ্জেরি শব্দের বাংলা অর্থ হলো আলোকবর্তিকা। সমুদ্রের ভিতরে যখন জাহাজ চলে, সাগরের মধ্যে থেকে যখন লঞ্চ চলে, বড় বড় শিপগুলো চলে, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এরকম সাগরের মধ্যে এরকম আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়। বিশাল এরকম একটা গোলাকার চিহ্ন থাকে, সে তার উপরে আলো জ্বলে। এটাকে বাংলায় বলা হয় আলোকবর্তিকা, যেটাকে আর এক বাংলায় বলা হয় পাঞ্জেরি। কি বলা হয়? পাঞ্জেরি। কবি ফররুখ এই আলোকবর্তিকাকে মুসলিম নেতৃত্বের নেতাদেরকে উদ্দেশ্য করে কবি ফররুখ বলেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তুমি ঘুমিয়ে আসো, তোমার রাত্র কখন পোহাবে? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে। তোমার বিবেকের আসমানে এখনো মেঘ জমা হয়ে আছে। চতুর্দিকে আমার মুসলিম ভাইয়েরা মরছে, চতুর্দিকে মুসলিম বোনেরা মরছে। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, বিভিন্ন জায়গায় মুসলমানদের রক্তে ভেসে যাচ্ছে আকাশ বাতাস। মুসলমানদের রক্তের ঘ্রাণে ভারী হচ্ছে আসমান। এখনো তোমার ঘুম ভাঙে নাই, এখনো তোমার বিবেকের আকাশে মেঘ জমা হয়ে আছে, এখনো তোমার বিবেকের আসমানে তারকা এখনো জেগে ওঠেনি। এজন্য কবি ফররুখ বলেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, কখন তোমার রাত্র পোহাবে, কখন তুমি জেগে উঠবে? এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। আর আল্লামা কবি ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। প্রত্যেকটা কারবালার পরে ইসলাম নিভে গেছে এমন না। এই কথাটা যে শুধু কবিরা বলেছেন তা না, এই কথাটা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদেরা, মুনাফিকের দলেরা, এজিদের গোষ্ঠীরা, এজিদের দালালেরা, এজিদের যারা সাপোর্ট করে সে সমস্ত মুনাফিকরা, এরা চায় ইসলামকে দুনিয়া থেকে নিবাইয়ে দেবে। কি দিয়া নিবাই দেবে? আল্লাহ সুন্দর একটা উপমা দিচ্ছেন, মুখের ফু দিয়া নিবাই দিতে চায়।
ওরে গর্দভ, তোমরা কি দেখো না দুনিয়ায় মানুষ, তোমরা একটা বাতি আবিষ্কার করেছো, বিদ্যুতের বাতি। এই বিদ্যুতের বাতিটা যদি একজন, দুইজন, পাঁচজন, 10 জন, লক্ষ কোটি মানুষ যদি এখানে একটা বৈদ্যুতিক বাতি আমি জ্বালাবো, 1 কোটি মানুষ ফু দিলে নিবে? কোনোদিন নিভাতে পারবে? তোমাদের আবিষ্কার বিদ্যুতের মাধ্যমে একটা বাতি, যেই বাতিটা দুনিয়ার সমস্ত মাখলুকাত মিলে যদি ফু দাও নিভাতে পারবে না, নিভে যাবে না। আর ইসলামের বাতি স্বয়ং আমার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন ইসলামের বাতিটা আমার হাতে, আমি চাই ইসলাম শুধু উপরেই উঠবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফের মুশরিকরা চায় ইসলামকে নিভায় দেবে, ফু দিয়া নিভায় দেবে, আর আমি চাই ইসলাম শুধু উপরেই উঠবে, ইসলাম শুধু উপরেই উঠবে। তোমরা যত তিরস্কার করো না কেন, যত দুশ্মনী করো না কেন, যত পিছনে লাগো না কেন, তোমাদের শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু ইসলাম চিরস্থায়ী। ইসলাম চিরস্থায়ী। যেদিন আল্লাহ চাইবেন কিয়ামতের আগে যে আমি ইমানদারদেরকে নিয়ে যাব, তখনই ইসলাম শেষ হয়ে যাবে, তার আগে না। নবীজি বলেছেন কিয়ামতের আগেক্ষণে ইসলাম ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মৃত্যুদানের মাধ্যমে আস্তে আস্তে সরায় নেবেন। একদম কিয়ামতের আগে আল্লাহ একটা বাতাস ছাড়বেন, শীতল বাতাস। এই বাতাসটা লাগবে মুমিন হৃদয়ে। মুমিনরা এই বাতাসটায় মারা যাবে, পৃথিবীতে থাকবে, বেঁচে থাকবে কাফের, বেঈমান, মুশরিক। তখনই আল্লাহ বলবেন ইসরাফিল, এবার আর দেরি করো না, এবার তোমার ফুটা তুমি দিয়ে ফেলো। সুবহানাল্লাহ। দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু আল্লাহর সেই শীতল বাতাসের আগে ইসলাম তুমি দুনিয়া থেকে মুছে ফেলবে, মুসলমান দুনিয়া থেকে চিরতরে নিভে যাবে, ইসলামের বাতি নিভে যাবে, এটা কোনোদিন সম্ভব না। এটা কোনোদিন সম্ভব না। মুসলিম ঐতিহ্যের মাস, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে স্পেশাল করেছেন। নবীরাও মানুষ, তবে তারা স্পেশাল, আমরা অনেক সময় সাধারণ করতে করতে নবীদেরকেও মনে করি নবীরা আমাদের মতোই। ওই যে কোরআনে কারিমের একটা আয়াত আছে যে হে নবী আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আরে গাদা, তুমি তো সরল অর্থ পড়েছো, এর ব্যাখ্যা করে দেখো, এর শানে নজরুল তুমি পড়ে দেখো নবীজি এই কথাটা কেন বলছিলেন, কেন বলতে বলেছিলেন। সাহাবারা এক সময় নবীজির কাছে আসতে ভয় পাইত। নবীর কাছে আসবে, কথা বলবে, মানে শুধু ধরালে কাঁপত, ভয় পাইত, কোনো কিছু প্রশ্ন করতে ভয় পাইত। মানে এমন অবস্থা সাহাবাদের মাঝে ইসলামের শুরুতে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এরকম যদি হয় মানুষদের মধ্যে অবস্থা, তবে তো নবীজি ইসলাম প্রচার করতে পারবে না, নবীর কাছে কেউ আসবে না। তুমি শানে নজরুল কেন পড়ো না? বাংলা তর্জমা দেখে বলে আরে আল্লাহ বলছেন নবী তো আমার মতোই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এরকম করলে তো আপনি ইসলাম প্রচার করতে পারবেন না, আপনি একটু সাহস দেন, আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ, তোমাদের যেরকম নাক আছে, মুখ আছে, চোখ আছে, একটা দেহ আছে, বডি আছে, দুটা হাত আছে, পাও আছে, আমি তো তোমাদের মতোই দেখতে, তোমরা ভয় পাও কেন? কিন্তু তাই বলে কি আমার মতো নবীজি হয়ে গেল? তাই বলে কি আমার মতোই হয়ে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু, সেটা মোবারক ছিল, মেশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ ছিল। সেই ইতিহাস তো অনেকবার বলেছি, সে ঘটনা এখন আর বলে আমি সময় নষ্ট করব না।
আর আমরা এখানে যদি পেশাব করি পায়খানা করি, সেখানে যদি 10 মিনিট 20 মিনিট রেখে দেওয়া হয়, সেই ঘরে কেউ ঢুকতে পারবে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করেছিলেন একজন সাহাবী। বলেছিলাম আর একদিন, শত্রুর ভয় তখন বাহিরে বের হওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসেন, গভীর রাত, নবীজি একটা পাত্রের মধ্যে পেশাব করেছেন। একজন সাহাবী ওই ঘরের মধ্যে ছিল। সাহাবীর গভীর রাত্রে পানির পিপাসায় ধরেছেন, ঘরের মধ্যে খুঁজে কোথাও পানি নাই, দেখতেছেন একটা পেয়ালার মধ্যে কত সুন্দর পানি দেখা যায়, সাহাবী পান করে ফেলেছে। সকালবেলা নবীজি বলছেন, সাহাবী, আমি রাত্রে বেলা একটা পেয়ালায় পেশাব করছিলাম, একটু ফালায়া দাও তো। সাহাবী ভয়ে কাঁপতেছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, আমি তো ভুল করে ফেলেছি। গভীর রাত, আমার পানির পিপাসা ধরেছে, তৃষ্ণায় ধরেছে, ঘরের মধ্যে খুঁজে দেখি কোথাও পানি নাই, একটা পেয়ালার মধ্যে আমি পানি মনে করে আমি পান করে ফেলেছি। খোদার কসম, আমি কোনো গন্ধ পাই নাই, আমি কোনো গন্ধ পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ধরে বলতেছেন, সাহাবী, তুমি তো জান্নাত ওয়াজিব করে ফেললে। সুবহানাল্লাহ, তুমি তো জান্নাত ওয়াজিব করে ফেললে। সাহাবারা হাদিস বর্ণনা করেন, এই সাহাবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, শরীর থেকে সুগন্ধ ফুলের ঘ্রাণ বের হতো। পান করেছে কি? পেশাব। শরীর থেকে বের হয় কিসের ঘ্রাণ? সুগন্ধ ফুলের ঘ্রাণ, আম্বরের ঘ্রাণ। মদিনার অলিতে গলিতে যখন হেঁটে যাইত, সমস্ত মানুষ বাসার মধ্যে থেকে বুঝতে পারতেন নবীজির অমুক সাহাবী যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম সেটা কার আগে কে নিয়ে পান করবে? আমাদের কাছে কেমন মনে হয় না যে থুতু আবার পান করা যায় কি? যায়নি। আমাদের কাছে এর চেয়ে ঘৃণিত ব্যাপার আর আছে থুতুর চেয়ে? কিন্তু সেটা ছিল দুনিয়ার সমস্ত খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ সুস্বাদু খাবার। তিনি ছিলেন নবী, আর আমিও, তিনি মানুষ আর আমিও মানুষ। আমি অনেক সময় বলি, 1 মিনিটে বলে ফেলি, ওই যে রেল লাইনের পাথর আছে, বড় বড়, এত বড় বড় পাথর আছে রেল লাইনে। আবার বাইতুল মুকাররমের সামনে পাথর বেচে 100 টাকা, 200 টাকা, 50 টাকায়, আংটির পাথর, দেখছেন না, ছোট ছোট পাথর। আবার বিদেশ থেকে একটা পাথর মানুষ আনে, এক একটা পাথরের দাম আছে 3000, 4000, 10,000, লক্ষ টাকা পর্যন্ত। এতটুকু একটা পাথরের দাম আছে, মানুষ আংটির ভিতরে ব্যবহার করে। লক্ষ টাকা দামের ছোট্ট একটা পাথর আছে। বিদেশ থেকে যে পাথরটা আনতেছে লক্ষ টাকার, সেটাও পাথর। বাইতুল মুকাররমের সামনে 50 টাকা, 100 টাকা দামের যে পাথর, সেটাও পাথর। রেল লাইনের নিচে এত বড় কালো আকারের দপাস করে রেখে দেওয়া হয়, সেটাও পাথর। বিদেশি সেই একটা পাথর মানুষকে কারো যদি দেওয়া হয়, সে মনে করবে আমি আসমানের চাঁদ পেয়ে ফেলেছি। বাইতুল মুকাররমের সামনের পাথরটাও মোটামুটি শখ করেই কেনে। কিন্তু কেউ যদি বলে, আসো রেল লাইনের এখানে আসো, বড় একটা পাথর দিব, তুমি মাথায় করে নিয়ে যাও, পাগলেও মাথায় নিবে? তাইলে বিদেশের ওই পাথরটাও পাথর, বাইতুল মুকাররমের সামনের পাথরটাও কিন্তু পাথর, রেল লাইনের পাথরটাও পাথর। নবীরাও মানুষ, সাহাবীরাও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ, আর আমি উমিদুল্লাহ সুমিদুল্লাহ, আমিও মানুষ। কিন্তু মানুষে মানুষে বেশ কম, আকাশ আর জমিন, আকাশ আর জমিন। তুমি নবীজিকে বলতেছো তিনি তো আমার মতোই মানুষ। কত বড় বেয়াকুব আর গর্দভ হলে এমন কথা বলতে পারে? তুমি কার ব্যাপারে কথা বলতেছো? শুধু আমার নবী না, প্রত্যেকটা নবীকেই আল্লাহ অসাধারণ করে সৃষ্টি করেছে। নবী আদম আলাইহিস সালাম থেকে 1.25 লক্ষ
1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূলগণ যারা দুনিয়ায় আসছেন, কেউই তোমার আমার মতো এমন মানুষ না। দেখতে শুনতে তাদেরও চোখ আছে, আমারও চোখ আছে, তাদেরও কান আছে, আমারও কান আছে, তাদেরও হাত আছে, তোমারও হাত আছে। কিন্তু ওই যে বিদেশের পাথরটাও পাথর, রেল লাইনের পাথরটাও পাথর, বেশকমটা এখানে। সাহাবায়ে কেরাম এই অসাধারণ মানুষের সাথে যারা মিলেছেন, নবী রাসূলগণের সাথে মিলেছেন, তারাও অসাধারণ হয়ে গিয়েছিল। ছিল একজন রাখাল, হয়ে গেছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দামি মানুষ। সুবহানাল্লাহ। কোনো দাম ছিল না সমাজে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখতেছেন জান্নাতের মধ্যে একজন সাহাবী খুব দম্ভ ভরে, ভিতরে খুব বিরক্ত নিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে ডাকতেছেন, ইয়া বেলাল, আমার সামনে আসো। বেলালকে বলতেছেন, তোমাকে দেখলাম জান্নাতের মধ্যে, তুমি খুব দম্ভ ভরে প্রফুল্ল মেজাজে জান্নাতের মধ্যে হাঁটছো। অথচ দুনিয়ার মধ্যে বেলালের কোনো দাম ছিল? নিগ্রো মানুষ, হাবশি মানুষ। হাবশিদের চেহারা আমরা তো দেখি, আমাদের দেশের কালো মানুষেরও একটা গঠন আছে, কিন্তু তাদেরকে আল্লাহ একটু অদ্ভুত আকৃতির বানিয়েছেন। সবই সুন্দর, কিন্তু সুন্দরে সুন্দর তো পার্থক্য আছে। দুনিয়ার মানুষের কাছে দাম ছিল না, কিন্তু আল্লাহর আরশে বেলালের আজানটা, মাইক ছাড়া আজান আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর হযরতে হুসাইন, তিনি কত দামি মানুষ ছিলেন। বাবাও যেমন দামি, ছেলেও তেমন দামি। অনেক গর্দব বলে যে হুসাইনের চেয়ে এজিদ যোগ্য বেশি ছিল, বলি নাউজুবিল্লাহ। ইতিহাস উল্টে ফেলেছে। ইতিহাস বলে ইয়াজিদ ছিল একজন নেশাখোর, নেশা খেয়ে মাতাল হয়ে থাকতো। এমন কোনো ঘৃণিত কাজ ছিল না যেটা ইয়াজিদের মাধ্যমে সংগঠিত হয় নাই। কিন্তু আমাদের দেশের কিছু দালাল তারা উল্টো করে ফেলেছে। তারা বলে ইয়াজিদ কোরআনের হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, 500 রাকাত নফল নামাজ পড়তো, ইয়াজিদ এই ছিল, ওই ছিল, ওই ছিল। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। শুহাদায়ে কারবালার মাসে ইমানদার যারা, তাদের অন্তরে অবশ্যই হোসাইনের জন্য ব্যথা লাগতে হবে। ব্যথা তো লাগেই না, বরং তারা হোসাইনের এই শাহাদাতের কারবালাকে একদম সামান্য মনে করতে চায়। তারা মনে করতে চায় আমাদের দেশে যেরকম একটা আওয়াজ আছে বিচ্ছিন্ন ঘটনা, ঠিক সেরকম বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে ধামা চাপা দিয়ে রাখতে চায়। হযরতে হোসাইন কেমন দাম ছিল আসমানবাসীদের সাথে, আসমানবাসীদের কাছে কেমন দাম ছিল, শুধু জমিনবাসীর কাছে না, সমস্ত মাখলুকাতের কাছে হযরতে হোসাইনের কেমন দাম ছিল আমরা যদি হাদিস খুলি তবে দেখতে পাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির দরবারে আসবেন। মসজিদে নববীর বাবে জিবরাইল থেকে হযরতে জিবরাইল ঢুকতেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, নবীজির পাশে বসা। কিন্তু হযরতে হুসাইন অত্যন্ত মেধাবী ছিলেন, যেমন মেধাবী ছিলেন তার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ মেধাবী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরতে আলীর পরে সবচেয়ে বিচক্ষণ ওই সময় মেধাবী ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবীজির পাশে হযরতে হুসাইন দাঁড়ানো আছেন। নবীজি হযরতে হুসাইনকে বুকে নিতেছেন, চুমু দিচ্ছেন, কোলে নিচ্ছেন। এমন সময় জিবরাইল নানা নাতির সম্পর্কটার মধ্যে ব্যাঘাত ঘটাইতে চাচ্ছেন না, চুপ করে পাশে বসে রয়েছেন। ওহী নিয়ে আসছেন ওহী, কিন্তু চুপ করে বসে আছেন, তাদের সম্পর্কের মাঝে ডিস্টার্ব করছেন।
নবীজি বলতেছেন, হোসাইন তুমি কি চেনো এই লোকটাকে? কাকে বলতেছেন? জিব্রাইল সম্পর্কে হোসাইনকে বলতেছেন, এই লোকটাকে তুমি চেনো? ছোট্ট শিশু হোসাইন বলতেছেন, এই লোকটাকে আমি চিনি, কিন্তু সমস্ত সাহাবীর চেয়ে তাকে আলাদা মনে হয়। সমস্ত সাহাবী আপনার কাছে একভাবে আসে, ইনি অন্যভাবে আসে। তার মধ্যে আমি একটু অন্যরকম ভাব খুঁজে পাই। নবীজি বলতেছেন, হোসাইন কেমন? যে সাহাবীদের আচরণের সাথে তার আচরণ মিলে না। কেমনে মিলবে? তিনি ফেরেশতা আর তারা হলো মানুষ, আচরণ মিলবে? শুধু তাই না, আপনার সাহাবারা যখন আসে খেজুর নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, হাদিয়া নিয়ে আসে, খালি হাতে আসে না, কিছু নিয়ে আসে। আপনিও খান, আপনার সাহাবীরাও খায়, এখানে একটা সুন্দর অনুষ্ঠান তৈরি হয়। কিন্তু তিনি খালি হাতে আসে, কখনো কিছু নিয়ে আসে না। সুতরাং আমার কাছে মনে হয় আপনার সাহাবীদের মধ্যে উনি একটু কৃপণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হোসাইন মেহমানের সাথে এমন আচরণ করে না। তিনি মেহমান, মেহমানের সাথে এমন আচরণ করতে হয় না। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, হোসাইন তো আমাকে আজকে ধরছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত থেকে তোমার পকেটের মধ্যে আমি আঙ্গুর নিজের হাতে দিয়ে দিচ্ছি, তুমি পকেটের মধ্যে হাত দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পকেটের মধ্যে হাত দিলেন, দেখতেছেন সুন্দর একটি আঙ্গুরের ছড়া পকেট থেকে বের করলেন, বের করে হোসাইনের হাতে দিলেন। এবার হোসাইন বলতেছেন, নানাজি দেখেন, আপনার এই সাহাবী আমি বুঝছিলাম কৃপণ, কিন্তু তিনি তো কৃপণের উপরে কৃপণ। সাহাবীরা, তিনি আপনার সাহাবী, তিনি পেট ভরে আঙ্গুর খাইছেন, আবার পকেটের মধ্যেও ভরে রাখছেন, অথচ এতক্ষণে আমাদেরকে দেন না। তিনি পকেটে রাখা দিছেন, আমি যদি না চাইতাম আজকে দিত না। এবার নবীজি বলতেছেন, হোসাইন আর বলো না, তুমি এখন আঙ্গুর খাও, তোমাকে আঙ্গুর দেওয়া হয়েছে, তুমি আঙ্গুর খাও। হযরতে হোসাইন বলতেছেন, মেজবান যদি না খায় মেহমান খায় না, বাড়িওয়ালা যদি না খায় মেহমান যারা আসছে তারা কি খায়? সুন্নাত হলো, সৌন্দর্য হলো আপনি আগে খাবেন, তারপর আপনিও মুখে দিবেন, মেহমান যারা আছে তারাও মুখে দিবে। তবে খাবারটার উপরে বিশ্বস্ত তৈরি হবে যে খাবারটার মধ্যে নির্ভেজাল নাই, খাবারটার মধ্যে বিষ নাই, খাবারটার মধ্যে কোনো সমস্যা নাই। এটা প্রমাণের জন্য নিজে মুখে দেওয়া, সবাইকেও খাওয়ানো, এটা হলো সৌন্দর্য। হোসেন বলতেছেন, তিনি খাবে না আমরা খাবো, তা তো হয় না, তাকে আগে খেতে বলেন, তারপরে আমি খাবো, আমরা খাবো। এবার জিবরাইল আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আমি তো ফেরেশতা, আমি খাই না, খাওয়া কি তা আমি জানি না, কখনো খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হোসাইনের জন্য তোমার আজকের খেতে হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা খায় না, কিন্তু খেতে হবে কার জন্য? হোসাইনের জন্য। জিবরাইল বলতেছেন, আল্লাহ কেমনে খাবো জানি না, যে খাওয়া জানতে হবে না, খাওয়ার অভিনয় করো, মুখের মধ্যে একটা আঙ্গুর নিয়ে নাড়াচাড়া করতে থাকো, আমার বন্ধুর নাকি হোসাইন বুঝবে তুমি খাচ্ছ। সুবহানাল্লাহ। মেধাবী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে একবার ঝগড়া হয়েছিল হুসাইনের সাথে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বাচ্চা বলেছিলেন হযরতে হুসাইন। দুইজনে ঝগড়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে। দুইজনে ঝগড়া নিয়ে গেছেন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে বিচারের জন্য। বিচারের কাঠগড়ায় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলেন, ছেলে আব্দুল্লাহকেও ডাকলেন, হুসাইনকেও ডাকলেন।
এবার জিজ্ঞাসা করতেছেন, হোসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? হোসাইন বলতেছেন, আমি অবশ্যই দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কেন দিলা, তোমার যুক্তি কি? হযরত হোসাইন বলতেছেন, আমি তাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি, ঠিকই বলেছি। আপনি কি আমার নানাজির গোলাম নন? সুবহানাল্লাহ। আপনি ওমর কি আমার নানার গোলাম নন? আপনি যদি আমার নানার গোলাম হন তবে তো আপনার ছেলে গোলামের বাচ্চা গোলামই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, কাগজ কলম নিয়ে আসেন। কাগজ কলম নিয়ে আসা হলো। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরাটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ছোট্ট হুসাইন বলতেছেন, তুমি এই কথাটা কাগজে লিখতে পারবে? অবশ্যই লিখতে পারবো। হযরত হুসাইন লিখে দিলেন, আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম, তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলাম। লেখে এবার হযরত ওমর বলতেছেন, তুমি কাগজের নিচে সই করে দাও। সই করে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা বুকে জড়ায় বলতেছেন, আমি যখন ইন্তেকাল করব এই কাগজটা আমার কাপনের মধ্যে তোমরা ভরে দিবে। কিয়ামতের ময়দানে আমি যদি আমার আমলের কারণে নাজাত না পাই, আমি আল্লাহর দরবারে বলবো, তোমার বন্ধুর নাতি হোসাইন আমাকে তার বন্ধুর গোলাম বলে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হোসাইন তিনি মেধাবী ছিলেন, কারণ তিনি যার ঔরসে যার জন্ম, তিনিও সবচেয়ে বেশি মেধাবী ছিলেন। স্বল্প সময় হযরতে আলীর সমস্ত মেধার কথা তুলে ধরা সম্ভব নয়। একটা ঘটনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল দুইজন লোক সফরে বের হয়েছেন, যাদের সাথে 8টা রুটি আছে। কয়টা রুটি? 8টা। পথিমধ্যে তারা 8টা রুটির মধ্যে একজনের রুটি 3টা আর একজনের রুটি 5টা। দুইজনে 8টা রুটি নিয়ে সফরে বের হয়েছেন। খাবার খাবেন এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছেন, আমি খুব ক্ষুধার্ত, কয়েকদিন ধরে খাই না, আমাকে একটু খাবার দিবেন? তো ওই দুইজন এবার 3 জন মিলে খাবার খাচ্ছেন। সকলেই সমানভাবে খাবার খেলেন। সকলেই সমানভাবে খাবার খাওয়ার পরে যখন ওই লোকটা বিদায় হয়ে যাবেন, লোকটা বলতেছেন, আমার কাছে দেরহাম আছে, আমার কাছে পয়সা আছে, আমি তোমরা যে খাওয়াইছো আমি মাগনা খাবো না, আমার কাছে খাবার নাই কিন্তু আমার কাছে টাকা আছে, দেরহাম আছে, আমি তোমাদেরকে 8টা দেরহাম উপহার দিলাম, তোমরা দুইজনে ভাগ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের কাছে রুটি ছিল কয়টা? 8টা। দেরহাম দিয়ে গেছে কয়টা? 8টা। এখন কিভাবে ভাগ করবে? দুইজনের মধ্যে এখন দ্বন্দ্ব বেজে গেল। যে 3 রুটির মালিক সে বলতেছেন ভাগ হবে সমান সমান, 4টা 4টা। আর যে 5 রুটির মালিক সে বলতেছেন না, ভাগ হবে 5 আর 3। আমি 5টা রুটির মালিক, তুমি 3টার মালিক, ভাগ হবে কি 5টা আর 3টা। এখন সমাধানে যেতে পারে না। দুইজনে বলতেছেন আমরা সমাধানে যেতে পারবো না, চলো আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঘটনা বললেন, তখন বলতেছেন দেরহামটা এখানে রাখো, বিচারটা আমার দরবারে যখন আসছে হিসাবটা আমাকে করতে দাও। যে দেখো তোমরা খাবার খেয়েছো 3 জন, তোমরা বলতেছো সবাই সমান ভাগে খেয়েছো, এখন আমি তোমাদের 3টা এক একটা রুটিকে যদি ভাগ করি তবে 3 ভাগ করা হবে। 8টা রুটিকে যদি ভাগ করি 3 ভাগে কয়টা হবে? 3 8 24টা রুটি হবে, 24 টুকরা হবে। তো সমান ভাগে যদি খাও, এক একজনে খাইছো 8টা টুকরা, কয় টুকরা? 8 টুকরা।
যে 3 রুটির মালিক, তোমার রুটির ভাগ হয়েছে 9টা। কয়টা? 9টা। তাইলে আগন্তুক লোকটা তোমার থেকে খেয়েছে 1 টুকরা। কয় টুকরা? আর তুমি নিজেই 7 টুকরা খেয়েছো। তুমি দিয়েছো 1 টুকরা আর তুমি নিজে খেয়েছো 7 টুকরা তোমার ভাগ থেকে। মানে 9 টুকরা থেকে 1 টুকরা দিয়েছো, নিজে 8 টুকরা খেয়েছো। আর যার ওই যে 5টা রুটি, তার 15 টুকরার মধ্যে সে 8 টুকরা খেয়েছে আর 7 টুকরাই তিনি দিয়েছে। তাইলে ওই লোকটা 5 টুকরার 5 রুটিওয়ালা থেকে খেয়েছে 7 টুকরা, তোমার থেকে খেয়েছে 1 টুকরা। সুতরাং 8টা দিরহামের ভিতরে তুমি পাবে 1টা দিরহাম, উনি পাবে 7টা দিরহাম। উনি পাবে কি? 7টা দিরহাম। সকলেই অবাক হয়ে গেল যে আমাদের ভাগই তো ভালো ছিল, আমি বেশি চাইতে চাইয়া আমার 3টা দিরহামও আমি শেষ করে ফেললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজের আজান হয়েছে, মসজিদে যাবেন। এক ইহুদি মনে মনে চিন্তা করতেছেন, আলীর আজকের আসরের নামাজের জামাতটা আমি শেষ করব। ইহুদি মনে মনে চিন্তা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস হলো হযরত আলীকে যদি প্রশ্ন করা হয় তিনি কখনো পরিপূর্ণ উত্তর না দিয়ে সামনে আগান না। আজকের হযরত আলীকে এমন লম্বা প্রশ্ন করব, উত্তর দিতে দিতে তার আসরের নামাজ শেষ হয়ে যাবে। একজন সাহাবীর জন্য একক তো নামাজের জামাত তরক করতে পারা, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এই ক্ষতিটা আমি তার করব। যেই বুদ্ধি তাই কাজ। মসজিদে নববীতে আজান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে মাঝপথে যখন আসছেন, ইহুদি বলতেছেন, আলী দাঁড়াও, আমার প্রশ্ন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জামাতের টাইম হয়ে গেছে, যা বলবেন তাড়াতাড়ি বলেন। ইহুদি বলতেছেন, আমাকে আজকের উত্তর দিতে হবে। পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত পাঠিয়েছেন, কিছু কিছু মাখলুকাত সরাসরি পেট থেকে বাচ্চা বের হয়, আর কিছু কিছু প্রাণী ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। তোমার বলতে হবে কোন কোন প্রাণী সরাসরি পেট থেকে বাচ্চা হয় আর কোন কোন প্রাণী ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। ইহুদি মনে করতেছেন আল্লাহর কোটি কোটি প্রাণী, বলতে বলতে তো তার আজকের দিন পারবে না, আরো 2 দিন লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এলেমের দরজা। নবীজি বলছেন, আলা মদিনাতুল ইলম, যত দুনিয়ার যত এলেম আছে আমি হলাম এই এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। তার মানে এই এলেমগুলো যা আমার কাছে আছে এগুলো আলীর ভিতর থেকে বের হবে। সুবহানাল্লাহ। হযরত আলী 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে সমস্ত প্রাণীর কান বাহির থেকে স্পষ্ট দেখা যায় তারা সরাসরি পেট থেকে বাচ্চা দেয়, আর যাদের কান দেখা যায় না এরা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। সুবহানাল্লাহ। যুগশ্রেষ্ঠ আলেম ছিল হযরত হুসাইন, বিচক্ষণ ছিল হযরত হুসাইন, রাজনীতিবিদ ছিল হযরত হুসাইন, বিচারক ছিল হযরত হুসাইন। কোন প্রশ্নের কিরকম সমাধান করতে হয় সেই মেধা বুদ্ধি সব ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। সুতরাং তারপরও ইতিহাস না জেনে অন্ধের মতো যারা ইয়াজিদের দালালি করে আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই মুসলমান বলতে পারি না। অবশ্যই তারা ইয়াজিদের দালাল, অবশ্যই তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা হতে পারে, এর বাহিরে আমরা কিছু বলতে পারি না। মুহররম মাস ঈমান তাজা করার মাস, ইসলাম জিন্দা হওয়ার মাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শ বুকে ধারণ করে আমরা যেন শ্রেষ্ঠ জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।